হাই হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো অতীন্দ্র ফ্যামিলি চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখাচ্ছি ভেজ কাটলেট কিভাবে বানানো হয়। এখানে ভেজ কাটলেটের জন্য আলু লাগছে, কাঁচকলা লাগছে, গাজর লাগছে, বিট লাগছে, বাদাম, গরম মশলা, কাজু, কিশমিশ এবং চিনি। তো এখন আমি আলুটাকে, কলাটাকে আর গাজর আর বিটটাকে সিদ্ধ করে নেব। তোমরা বেশি সিদ্ধ করবে না, ওটা 10%-এর মধ্যে 80% সিদ্ধ করবে। আর বেশি সিদ্ধ করলে কি হয়ে যাবে, জিনিসটা খেতে টেস্টটাই একদম আলাদা হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে, তো ভালো লাগবে না। তো এখানে আমি সিদ্ধ বসিয়ে দিলাম, সিদ্ধ আমার এখন হয়ে গেছে। এখন আমি এটাকে, গাজরটাকে, বিটটাকে এবং আলুগুলোকে আমি এখন মেশ করে নিব। তো এখানে লাগছে আমার আদা রসুন বাটা, তো আমি আদা রসুন বাটাটাকে পেস্ট করে নিচ্ছি। তো যে যেরকম সবজি বানাবে সেই আইডিয়ার মতন দিয়ে দিবে। তো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি আলুটাকে এবং গাজরটাকে, বিটটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, দেখতে থাকো। তো আমার আস্তে আস্তে সব গ্রেড করা হয়ে যাচ্ছে। তো তোমরা এভাবে গ্রেড করে নেবে, তাহলে কি ভালো হবে জিনিসটা, কোনো সবগুলো সবজি এক সাইজের কাটা হবে। তো এখন আমার বাবা সবটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। তো এখানে আমার বাবা আলুটাকে, কলাটাকে আর গাজরগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছে একটা গ্লাসের সাহায্যে। তোমরা গ্লাসের সাহায্যেও করতে পারো, হাতের সাহায্যে এবং চামচের সাহায্যেও করতে পারো। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তো তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তো আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। তো তোমরা দেখতে থাকো। তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে, এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা করছে কিন্তু আমার বাবা। তো আমার বাবা একজন, মানে বাবার এক দোকান আছে, এসবই দোকান করে। তো তোমরা আস্তে আস্তে সব রেসিপি পেয়ে যাবে। তো এখন তেল আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরে বাকি মশলাগুলো দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। তো এখন আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। বেশি মাত্রা ঝাল দিবে না তোমরা, বেশি মাত্রা ঝাল দিলে খেতে টেস্টটা অন্যরকম লাগবে, কারণ এটা কাটলেটটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এখন আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পর এখন আমি স্বাদটাকে, মানে স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখতে থাকো। চিনি দেওয়ার পর এখন আমি এটাকে নেড়ে চেড়ে নেব, একটু কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো নুন দেওয়ার পর একটু ভেজে, আমার 5 মিনিটের মতো ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এটাতে একটা কোনো পাত্রে নামিয়ে নিবে সবজিটাকে নামানোর পর 10 মিনিটের মতন তোমরা ঠান্ডা করতে দিবে, কারণ এটা গরম গরম ভালো হবে না একদমই। তোমরা ঠান্ডা করে নিবে প্লিজ। তো এখন বাকি কথাগুলো ভয়েসটা আমার বাবা দিচ্ছে, তো দেখতে থাকো। ভেজ কাটলেটের জন্য সবজিটা ঠান্ডা হচ্ছে কিনা এটা হাতে একটু দেখে নেব। ঠান্ডা হয়ে গেল। এখন আমি কি কি মশলা আছে এখানে আপনাদেরকে দেখাবো। প্রথম দেখাচ্ছি এদিকে বাদামের গুঁড়ো, এটা হচ্ছে দারচিনি, এলাচ, লংয়ের গুঁড়ো, এটা হচ্ছে কাজু বাদাম, এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে গমরি গুঁড়ো, আর এটা হচ্ছে ব্রেড ক্রাম। সবজিটা আমি একসঙ্গে মেখে নিলাম। এখানে বাদাম টাদাম সবগুলো একসঙ্গে মিক্সচার করে দিয়ে দিলাম। বাদাম দিলাম, দারচিনি দিলাম, কাজু বাদাম দিলাম, কিশমিশ দিলাম, গমরি গুঁড়া দিলাম, আর ব্রেড ক্রামটা একটু পরে দেবো। এটা 2 রকম দেখাবো এই সবজি দিয়ে নিলাম। আমার একসঙ্গে যা যা যাবতীয় ছিল সেটা আমি একসঙ্গে করে নিলাম। এখন সবজিটা রেডি হয়ে গেল। এই ফর্মাটা নিলাম, এটা আপনারা বাড়িতে যেমন খুশিভাবে যার যার মতো বানিয়ে নিতে পারবেন। এখন দেখেন এই সবজিটা নিলাম, নিচে একটু ব্রেড ক্রাম দিলাম,
দেখেন এখন কাটলেটটা কি সুন্দর হয়েছে। এই যে দেখুন হাট সেট হয়ে গেছে। এইটার ভিতর থেকে এখন কীভাবে বাইর করতে হবে সেটাও দেখে নেন আপনারা। এই যে এরকম চাপা দিবেন, চাপা দেওয়ার পর সামনটা ফাঁকা হবে। এই যে দেখুন বাইর হয়ে গেল। এই যে এটা হলো ব্রেড কাম, মানে সবজির মধ্যে দেইনি, সেটা আলাদা। এখন যেটা ব্রেড কাম দিয়ে একসঙ্গে করব আমরা, সেটা দেখুন এটা একসঙ্গে মিক্সচার করে এটা সুন্দর করে এভাবে মাখতে হবে। যেটাকে এটা হচ্ছে ব্রেড কাম দিয়া একসঙ্গে মিক্সড করে হার্ট সেট করে নিলাম। কাটলেটটা বানালাম সেটা হচ্ছে ব্রেড কাম ছাড়া বানালাম, আর এটা হচ্ছে ব্রেড কাম দিয়ে বানানো। এটার টেস্টই হচ্ছে অন্যরকম। দেখুন এটা হয়ে গেছে। আমরা এখন ডাইসের মধ্যে এখন তুলে নেব। আগের মতো ডাইস যেরকম বানালাম সেরকম বানাবো। এই যে দেখুন হয়ে গেল। বাইর করতে হবে ডাইস থেকে। এই যে কত সুন্দর হয়েছে দেখতে। জন্য কর্নফ্লাওয়ার আমি গুলে বাটিতে একটা গুলে নিলাম। গায়ের মধ্যে একটু ব্রেড ক্রামটা লাগানোর পর একটু ভালো হবে। এখন এই যে কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম, দেওয়ার পর ব্রেড ক্রাম এই যে এইভাবে আপনারা একের পর এক লাগাবেন। দরকার পড়লে আরেকবার কর্নফ্লাওয়ারে দিয়ে দিবেন। এরপর এই যে দেখুন আবার ব্রেড ক্রাম দিলাম, কি সুন্দর হচ্ছে কালারটা। এক এক করে এইভাবে সব কটাতে ব্রেড ক্রাম লাগাবো। সবগুলা কাটলেটগুলো ব্রেড ক্রাম গায়ে কীভাবে মাখানো হলো এই দেখুন। 1 থেকে 2 পিস গরম তেলে আমি ভেজে নিব। সাদা তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন কাটলেটটা আমি গরম তেলে ভাইজা উঠায়া নিব। এবার এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। কি সুন্দর লাল লাল কালার হলো। হয়ে গেল। এক এক করে আমি প্লেটে নিয়ে নিচ্ছি। খাওয়ার পালা। দেখি তো খেয়ে কেমন হয়েছে। সেই টেস্ট। এই ভালো হয়েছে, সেই টেস্ট।